বাংলাদেশে না হয় তাহলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস নাই। আমরা ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে পুরো বড় ধরনের বনশী প্রজেক্ট দিতে আছে, ওই বসুন্ধরা নিয়ে দিতে আছে পূর্বাচল আবাসিক সিটি, ওই মোহাম্মদী সোসাইটি দিয়ে দিতে আছে বসিলা। কিন্তু আমাদের দেশের যে একটা লমেজ আর নোটিশ নয়, সরাসরি নাকি অ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এটা কতটুকু সত্যি নাকি এটা গুজব ছড়ানো হয়েছে, আজকে আমরা এটাই জানবো সাধারণ জনগণের মুখে, যে সাধারণ জনগণ সমন্বয়ক ও আওয়ামী লীগকে নিয়ে কি বলেন। এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসবো। বাংলাদেশে না হয় তাহলে সারা বাংলাদেশ আমরা আন্দোলন চালাম, এটা মিস নাই। আমরা ছাত্র জনতা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। এদেশে যদি তোমরা রাস্তা আটকায় সমাবেশ করতে পারো, তাহলে রিক্সা চালকেরাও রাস্তা আটকায় সমাবেশ করতে পারবে। সামনে একটা আন্দোলনের অপেক্ষা, কারণ এই দেশে আমরা অনেক জ্বালাপোড়াও দেখছি। পুলিশ আগে ঘুষ খাইতো, এখন করে দান্দা। 24-এর স্বাধীনতা ঘুষেরও পরিবর্তন হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে বইলা কোনো লাভ, উনি ওনার নিজের দফা ক্লিয়ার করে দিচ্ছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার একটা ব্যর্থতা রয়েছেন, যে এখানে আমাদের যে পররাষ্ট্রনীতি রয়েছেন, এই পররাষ্ট্রনীতিটা এই 15 বছরে একদম নতজানু কাজ করছে। আপনারা জানেন যে এই নতজানুর পররাষ্ট্রনীতির কারণে আমাদের অনেকগুলো করিডর ওই স্বৈরাচার সরকার কিন্তু ওই ভারতকে এমনি দিয়ে দিচ্ছে। আমরা ওই সীমারেখার খোঁজ এই দেশবাসীকে তো এই 54 বছরে এখনো এই ব্যাপারে ধারণাটা আমাদের সামনে ক্লিয়ারই করা হলো না, যে আমাদের নোম্যান্স ল্যান্ড এটা কতটুকু, কীভাবে, কী ধরনের এরিয়া, এটা তো দেশবাসীকে তারা জানাচ্ছে না। তারা ওই ইস্টার্ন হাউজিংকে ওই রামপুরা বড় ধরনের বনশী প্রজেক্ট দিতে আছে, ওই বসুন্ধরা নিয়ে দিতে আছে পূর্বাচল আবাসিক সিটি, ওই মোহাম্মদী সোসাইটি দিয়ে দিতে আছে বসিলা। কিন্তু আমাদের দেশের যে একটা লমেন্স ল্যান্ড, আমাদের সীমানার একটা সমস্যা, এটা নিয়ে তো কোনো কাজ করা হচ্ছে না। আর এখন যে সীমানায় কাঁটাতারে বেড়া দিচ্ছে, ভারত বোতল, কাচের বোতল লাগায় রাখতেছে, আর কদিন পরে এই জায়গায় এনে দেখবেন বড় বড় সজোয়া যান ভিনিং করবে। তার কারণ হইলো যে, এর কারণ হইলো যে আপনি এই 15 বছর হুজুর হুজুর করছেন, এখন যদি আপনি গঞ্জে তুই আমার কিছুই না, তাহলে ওই হুজুর তো কম বেশি একটু রাগ করবে। এটা আমি মনে করব সীমান্তে যে ধরনের সমস্যা বাংলাদেশিদের লগে ইন্ডিয়া করতেছে, সেটা তাদের এই যে পূর্ব 15 বছরের আক্রোশ। এখানে আমাদের সীমানায় কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা বাংলাদেশিরা এই নোম্যান্স ল্যান্ডে যায় কখনোই ওই ধরনের কাহিনী করি না। এখন সীমানায় কাঁটাতারে বেড়া দিবে, এখন কাচের বোতল বানতে হবে, এখন মাইন বানতে হবে, এখন মরিচ বোমা বানতে হবে, এত কিছু এতদিন তো করতে হয় নাই। তো যখন তাদের বাণিজ্যিক স্বার্থের উপরে আঘাত পড়ছে, শেখ হাসিনা তো আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়াকে খুশি করার জন্য পরিকল্পিতভাবে চিনি শিল্প নষ্ট করছে, গবাদি পশু শিল্প নষ্ট করছে, পেঁয়াজ শিল্প নষ্ট করছে, আলুর শিল্প নষ্ট করছে, ডাল নষ্ট করছে। এগুলো ইচ্ছা করে নষ্ট করে ইন্ডিয়াতে আমদানি করছে। এখন যদি আমাদের উৎপাদন শক্তি বেড়ে যায়, তাহলে ইন্ডিয়ানের এই দাদাগিরি থাকবে না। তারা ওই সীমানায় বেড়া দেওয়া ছাড়া তাদের দাদাগিরি এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানের সেই পিঞ্জির ভাঙ্গায় পড়ছে, এখন আমাদের শরীরে তাদের রক্ত। আমরা কি দিল্লির দাসত্ব মানবো? এটা কি আপনারা ভাবে? এটা ভাবার কোনো সুযোগ নাই। আমরা দিল্লির দাসত্ব মানবো না, ভারতের দাদাগিরিও দেখবো না। তোমরা বাণিজ্য ব্যবসা করতে না পেরে যদি আমাদের সীমানায় কাঁটাতারের বেড়া দাও, তাহলে আমরা কিন্তু ভূমিরেখার সঠিক বন্টন চাইব। কারণ এই দেশটা যে ভূমিরেখা, এই ভূমিরেখার সঠিক বন্টনও আমরা চাইব। তোমরা ইচ্ছা করে বেড়া দিয়ে দিবা, তাহলে মানচিত্রের ওইটা সঠিক বন্টন করো। আমাদের ত্রিপুরা, মেঘালয়, কলকাতা, এগুলো কোন রাজ্যে ছিল, এগুলো সঠিক ক্লিয়ার করো। এগুলো আমরা বুঝি, কিছু হইলো আমরা এগুলো কিছু হইলেও বুঝি। তো আমরা ব্রিটিশ পিলারের কথা উল্লেখ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি সীমানা এ ধরনের ব্যবস্থাগুলো। পররাষ্ট্রনীতি রয়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, এবং আমাদের দেশে অনেক জ্ঞানীগুণীরা আছে, শিক্ষাবিদ, কলামিস্ট রয়েছে। তারা আলোচনার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধানগুলো করবে। আমরা এটাই চাই। আমরা প্রতিবেশীর সাথে কোনো বিরোধ চাই না, আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আমরা মিলেমিশে থাকতে চাই, কর্ম করে খেতে চাই। এটা রিক্সা চালকদের কথা। আমরা সামনের দিনগুলো এই যে অটো এবং রিক্সার ভিতরে বহুত বড় ধরনের একটা সংঘাত কিন্তু হাইকোর্টের এক তথাকথিত রায়ের উপরে আমরা পড়ে গেছি।
মানে আমরা চাইবো আমাদের এই অটো এবং রিক্সার বিরুদ্ধে যে দ্বন্দ্বটা আছে এটা আগামী দিনগুলা এখন তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে বইলে কোনো লাভ নাই। উনি ওনার নিজের দফা ক্লিয়ার করে দিচ্ছেন, নিজের মামলা 7টা ছিল খালাস করে নিচ্ছেন। কিন্তু আমি যে ওই যে 10 দফা দাবি দিয়েছিলাম রিক্সা চালকদের, এটার ব্যাপারে কোনো কথাই কইছে না। ওনার কাছে তো কই আর কোনো হয়তো লাভ হবে না। তাই আমি দেশবাসীর কাছে বলবো, দিল্লি না ঢাকা, অটো না রিক্সা, দেশবাসী যেটা বলে ওইটাই চালাবো। এটা যদি অটো বলে অটো চলবে, রিক্সা বললে রিক্সা চলবে। আমরা বায়ে বায়ে দ্বন্দ্ব করতে চাই না, আমরা বায়ে বায়ে মারামারি করতে চাই না। আমরা দেশবাসীদের কাছে আমাদের কথা তুলে ধরতে চাই যে দিল্লি না ঢাকা, অটো না রিক্সা। এই অটো আর পায়ে চালিত রিক্সার ভিতরে ওই যে হাইকোর্টে এক রায় দিচ্ছে, এটা কিন্তু রায় না, এটা চালকদেরকে জিম্মি করার একটা রায় করে দিচ্ছে এবং পুলিশদেরকে পয়সা খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে। পুলিশ আগে ঘুষ খাইতো, এখন করে দান্দা। আগে খাইতো কি ঘুষ, এখন হইলো দান্দা। ঘুষের এটা একটা পরিবর্তন হয়েছে, 24-এর স্বাধীনতা ঘুষেরও পরিবর্তন হয়েছে। এই ঘুষের নাম হয়ে গেছে দান্দা। কালকে রাতে আমি নিজেও বললাম এক ফান্দায়, দোকান খোলা কাস্টমারের নাম লেখে, দোকানদারি করতেছে, কাস্টমারের অপরাধ কিনতে গেছে কেন? এই যে পুলিশরা আগের জায়গায় ফেরত দিতেছে, এই আগের জায়গায় ফেরত দেওয়ার পরিণতি কিন্তু এই দেশের মানুষও ভোগ করছে, পুলিশও ভোগ করছে। তা আমরা আগের জায়গায় যে ফেরত দিতেছে, এই পরিণতির 2-4টা কথা বললাম। ঘুষের পরিবর্তন হয়েছে, এটা দান্দা, এবং পুলিশের পরিবর্তন হয়েছে দোকান খুলে রাখলে অসুবিধা নাই, কাস্টমারের উপরে রইল ভান্দা। তো এইগুলো থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন। আমাদের একটা সংগঠন আছে, আমরা 3 চাক্কা নিয়ে কাজ করি। 3 চাক্কা চালকরা দীর্ঘদিন অবহেলিত। 24-এর স্বাধীনতায় 3 চাক্কার চালকদের অবদান আছে, তাদের সাথে বেইমানি না করে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। দেশের সুন্দর একটা স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সবাই সমানভাবে এই নতুন স্বাধীনতা ভোগ করতে পারবে এবং সবাই মিলে স্বাধীনতার স্বাদ পাবে। আর যদি আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করেন, তাহলে সামনে একটা আন্দোলনের অপেক্ষা করেন। কারণ এই দেশে আমরা অনেক জ্বালাও পোড়াও দেখছি, আমরা 71 দেখছি, আমরা 69 দেখছি, আমরা 24 দেখলাম, আমরা বরাবর স্বৈরাচার হটানির আন্দোলন দেখলাম, বারবার আমরা শাহবাগ মোড় অবরোধ হইতে দেখছি, সায়েন্স লেক মোড় অবরোধ হইতে দেখছি, ওই প্রেস ক্লাবে আন্দোলন দেখছি, রাজু ভাস্কর্যের মশাল মিছিল দেখি। আমরা কিন্তু দেখি, কিন্তু আমরা কোনোদিন করি না। তো এই দেশের যদি নাগরিক হয়ে দেই, আমরা যদি স্বাধীন, তাহলে সবাই জ্বালাও পোড়াও করে, আমাদেরও তো জ্বালাও পোড়াওয়ের অধিকার আছে। কি বলেন? এটা তো আর আমাদের জোর করে কোনো কথা না। এ দেশে যদি তোমরা রাস্তা আটকায়া সমাবেশ করতে পারো, তাহলে রিক্সা চালকেরাও রাস্তা আটকায় সমাবেশ করতে পারবে। ওই জায়গায় বাধা দিলে রিক্সা চালকেরা মানবে না। আমরা যদি ভালোভাবে কর্ম করে খাইতে না পারি, তাহলে আমরা কারোই কিন্তু সুবিধা এবার দেখবো না।